আসসালামু আলাইকুম আমার সকল ভাই বন্ধু আমার সকল আপনজনদের। তো আমি আজকে চলে আসলাম সেই আপনাদের বহুল প্রতীক্ষিত সেই ভিডিওটি নিয়ে, যেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে আমরা গুড়গুলো উৎপন্ন করি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রাজশাহীর খাঁটি খেজুরের গুড় তৈরি হয়। খেজুরের রস পাড়া থেকে শুরু করে একজন গ্রাহকের কাছে কিভাবে খাঁটি খেজুরের গুড় পৌঁছায় তা দেখতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু রস পাড়া ও গুড় তৈরি হয় ফজরের নামাজের পর থেকে শুরু করে 11টা 12টা পর্যন্ত, তাই আমরা একদিন আগেই রওনা হয়েছিলাম রাজশাহীর উদ্দেশ্যে। আগের দিন বিকেলে রওনা দেওয়া হয়, যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিল, তাই আমরা রাতে কোনো ফুটে যেতে পারিনি। এখন ভোর হয়ে গিয়েছে, দেখুন আমরা এখন যাব বাগানে। তো দেখুন আমরা চলে এসেছি বাগানে। এসে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি অনেক খেজুরের বাগান। এগুলো দেখে আসলে আমি অনেক আনন্দিত, কারণ এগুলো আমি কখনোই আগে নিজের চোখে আসলে দেখিনি। তো এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। তো আমি দেখতেছিলাম যে একটা ভাই আসলে রস পাড়া হয়ে গিয়েছিল, সেগুলো এতে ঢালছিল। তো আমরা সম্পূর্ণ ভালোভাবে দেখার জন্য আমরা আগে গেলাম আরও বড় বাগানের উদ্দেশ্যে। এখন এসে দেখছি যে কিছু ভাই আসলে মানে রসগুলো নামাচ্ছে কাছ থেকে। আমরা সচক্ষে সেগুলো দেখলাম এবং আপনাদের জন্য সব ক্যাপচার করলাম, কারণ আমরা জানি যে আসলে আমাদের এলাকায় সচরাচর এসব আসলে খুব দেখা যায় না। তো আমি আপনাদের জন্য আর কি এই ভিডিওগুলো ক্যাপচার করেছি, যাতে আপনারা সচক্ষে এগুলো দেখতে পারেন যে আসলে কীভাবে রস নামানো হয়, আসলে কীরকম এর প্রসেসগুলো হয়ে থাকে। এরকম একটা ছোট বাচ্চা, সেও আসলে গাছে উঠে রস পাড়ছিল। তো রসগুলো এতই লোভনীয় ছিল যে আমরা আর ধৈর্য ধারণ করতে পারলাম না। এখন আমরা চলে যাচ্ছি আসলে যে রসগুলো খাবো, আর কীভাবে রসগুলো দ্বারা মানে খাঁটি খেজুরের গুড়গুলো উৎপন্ন করা হয় সেগুলো আমরা দেখব। তো এদিকে এসে আমরা দেখছি যে আসলে সমস্ত গাছের রস প্রায় সংগ্রহ করা শেষ। এখন এই ভাইয়েরা এই বড় পাত্রটির মধ্যে সমস্ত রসগুলো মানে পরিষ্কারভাবে তুলে নিচ্ছে এবং এই পাত্রতে আনা পানি দিয়ে রস যার মধ্যে জমে এই পাত্রগুলো পরিষ্কার করে আবার পুনরায় রেখে দিচ্ছে, যাতে গাছে আবার পুনরায় লাগাতে পারে। তো এখানে প্রায় অলমোস্ট কাজ শেষ। এখন ভাইরা সব মানে রসগুলো নিয়ে যাচ্ছে জাল করার সেই জায়গায় যেখানে আসলে গুড়গুলো উৎপন্ন হয়। তো চলুন আমরা একসাথে যাই। এদিকে একটা বড় বাগান ছিল, সেখানে আসলে সময় সংকটের জন্য আমরা যেতে পারিনি। তো কারণ আমরা ওই পাশে আমাদের গুড় তৈরির প্রসেস প্রায় শুরু হয়ে গিয়েছে। তো আমরা দেরি না করি, তাড়াতাড়ি আমরা ওখানে চলে যাই। তো এখন আমরা চলে আসলাম সেই জায়গায় আসলে যেখানে গুড়গুলো জাল করা হয়। দেখুন এই ভাইটি এক করে সমস্ত পাত্র থেকে এই মানে কড়াইতে আসলে রসগুলো ঢালছে। একমাত্র এই ভাইরাই দিয়ে থাকে একদম খাঁটি খেজুরের গুড়, যেখানে তারা বিন্দু পরিমাণ কোনো ভেজাল ব্যবহার করে না। সেই কারণে আসলে তাদের অনেক খ্যাতি, তাই আশেপাশে সবাই এমনকি ঢাকা এবং চট্টগ্রাম থেকেও লোক এসে তাদের কাছ থেকে গুড় নিয়ে যায়। তো সেই জন্য আর কি মানে তাদের অনেক খ্যাতি রয়েছে এলাকা জুড়ে। তো আমরাও মানে আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে খোঁজ পেয়ে চলে আসলাম এখানে। এই গুড় তৈরির সমস্ত মানে যে প্রসেসটা আছে সেগুলো দেখব এবং ক্যাপচার করব এবং এই খাঁটি গুড় পৌঁছে দেবো আপনাদের মাঝে। তো দেখুন রসগুলো জাল করার জন্য আগুন জ্বালানো হচ্ছে। এভাবে আসলে অনেকক্ষণ জাল দিয়ে আসলে তৈরি হয় খাঁটি খেজুরের গুড়। তো আসলে আমরা গ্রাহকের কাছে যেন খাঁটি খেজুরের গুড় পৌঁছে দিতে পারি, এজন্যই আমরা এখানে সর্বক্ষণ এখানে আমরা দাঁড়ায় থাকি, যাতে এখানে তারা কোনো প্রকার ভেজাল বা কোনো কিছু মানে এর সাথে মিশ্রিত না করতে পারে। ঠিক এভাবে 3 থেকে 4 ঘন্টা জাল করার পর আসলে গুড়ের এরকম একটা পজিশন আসে, যেখানে মানে বলক আসে আর কি। তো এভাবে গুড় আসলে ধীরে ধীরে জাল করা হয়ে থাকে, আর আমরা সারাক্ষণই এখানে দাঁড়ায় থাকি একদম। প্রত্যেকটা ধাপে ধাপে আমরা আসলে দেখি আসলে কীভাবে কীরকম কী হয়। দেখতে দেখতে অনেক ভালো লাগে, বিষয়গুলো খুবই এনজয়েবল, কারণ এরকম কিছু আসলে আমরা কখনোই সামনে থেকে কখনোই দেখিনি। এরকম জিনিস আসলে দেখে আসলে ভিতর থেকে আমরা অনেক আনন্দিত। আর এখানকার মানুষগুলো এত বেশি মানে বন্ধুত্বপরায়ণ যে আসলে বলার মতো না। আমরা সমস্ত কাজটা ফুটেজ তাদের কাছ থেকে নিচ্ছি উইদাউট কোনো পারমিশন। মানে তারা কোনো কিছুতে কোনো কিছু বাধা দিচ্ছে না, কারণ তাদের মনের ভিতরে একটা আত্মবিশ্বাস আছে, যারা কোনো গুড়ে ভেজাল দেয় না। দেখুন আমি এখানে সুন্দরভাবে গুড়গুলো নাড়ছি। আর ভাই এই গুড় জাল দেওয়ার সময় এই চারদিকে এত সুন্দর ঘ্রাণ ছড়ায় যে আসলে বলার মতো না, মানে অসাধারণ আসলে। মানে এই কাজগুলো করে আমার অনেক বেশি মজা লাগছিল, আমি অনেক বেশি আনন্দিত, কারণ আমি কখনোই আর কি এরকম মানে চোখের সামনে থেকে এগুলো দেখিনি। সবসময় শুধু মানে গুড় খেয়েছি, আসলে গুড় কীভাবে তৈরি হয় কীরকম কি আসলে আমি কখনো দেখিনি। এগুলো নিজ থেকে দেখে নিজের চোখে দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিল। আর আশা করি আপনাদের অনেক ভালো লাগছে, কারণ আমার মনে হয় যে এত ভালোভাবে একদম এত বড় ফুটেজ, আমি জানি যে আমাদের ভিডিওটা অনেক বড় হবে, লং হবে, কিন্তু আমি আপনাদের চেষ্টা করেছি সমস্ত ফুটেজের মধ্যে রাখতে, যাতে আপনাদের মানে বিশ্বাস হয় যে আসলে এখানে কোনো ভেজাল মানে মিশ্রিত করা হয় না। তো দেখুন এখানে গুড় অলমোস্ট জাল দেওয়া শেষ। এখন এই গুড়গুলো আসলে এখনই নামানো হবে। তো দেখুন এই পর্যায়ে ভাইগুলো আর কি কড়াইগুলো নামাচ্ছে। এখন নিজের হাতের কৌশলে আর কি তারা গুড় উৎপন্ন করবে। তো এইটি দেখুন, এটি হলো মানে খেজুরের যে অরিজিনাল একদম
মানে রসালো যে নালি কিংবা মানে ঝোলা গুড় আপনারা বলেন এটাই উনি আমাকে বোঝাচ্ছে। তো এটি মানে যে ঝোলা গুড়টা আপনারা বলে থাকেন এটা। এখন আমি তাকে বলছিলাম যে কিভাবে আসলে মানে পাটালি গুড়টা কিভাবে উৎপন্ন হয়, তো একটু বলেন যে আপনি একটু ধৈর্য ধরুন, একটু পরে আপনাকে দেখাবো কিভাবে পাটালি গুড় উৎপন্ন হয়। তো একটু পরই উনি উঠে গিয়ে এরকম তার হাতের যে আসলে মানে যন্ত্রটি ছিল এটি দিয়ে তিনি এরকম ওখান থেকে কিছু রসালো গুড় নিয়ে এভাবে ঘষে কি একটা মিশ্রণ তৈরি করে এই গুড়ের মধ্যে দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে সেটা তিনি কেন দিলেন। তিনি বললেন এটা বীজ গুড়। ওই বীজ গুড় আসলে সেই ঝোলা গুড়ের মধ্যে দিয়ে মিশ্রণ করার পর আসলে কিছু মানে প্রক্রিয়ার মাধ্যমে পাটালি গুড়টা উৎপন্ন হয়। তো দেখুন এই যে এখানে ওই মানে পাত্রটি এখানে পাঠানো হলো, এরপর এই ভাইটি এভাবে নাড়ছেন, এর একটা মিশ্রণটা আরো ঘন করে তুলছে যাতে এটি শক্ত হয়, মানে এটি সেই পাটালি গুড়। তো ভাইটি এভাবে আসলে মিশ্রণটি ঘন করার পর উনি আসলে গুড়টা পাঠায় দেওয়ার পর এরকম একটা মানে পাত্রে আর কি আবার এরকম ভাবে ঢালা হয়, ঢালার পর এরকম একটা শেপ দেওয়া হয় আর কি। অনেক জায়গায় অনেক রকম মানে খুরি হয়, ছোট ছোট খুরি হয়, আবার এরকম পাটা সিস্টেমের হয়ে থাকে। তো এখানে আসলে এই পাটাগুলো আর কি তারা মানে একটা 2 কেজি এরকম হয়ে থাকে। দেখি আমাদের বাসের টাইম হয়ে গিয়েছিল, তো ঠিক 2 ঘন্টা অপেক্ষা করার পর আসলে গুড়টা এরকম ভাবে শক্ত হয়, অনেকটুকু নরম ছিল কিন্তু আমাদের তাড়া থাকে, আমরা এটা নিয়ে চলে আসলাম। তো এই দেখুন আমাদের গুড় আমাদের হাতে পৌঁছে গেছে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আপনাদের যদি এরকম খাঁটি খেজুরের গুড় লাগে তো স্ক্রিনে দেওয়া আমার ফেসবুক আইডিতে মেসেজ দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনাদের যদি অবশ্যই খাঁটি খেজুর লাগে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।